الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا محمد اللهم صل على مولانا محمد ولا آل سيدنا وتعزره وتوكره قرآن তে ঘোষণা নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হুব্বে রাসূল হুব্বে খুদা হাদিস পাকে ঘোষণা নবীজিকে ভালোবাসলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ সুফি আলহাজ আসগর আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 64তম উফাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আজিমুশান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের মধ্যে ইতিপূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা প্রফেসর ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরে ন্যায় এবারও এই বাড্ডায় ঈদগাহ ময়দানের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আজিমুশান বরকতপূর্ণ মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী হাজির ও নাসির নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলবেন না? বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আহলে বায়াতে রাসূলগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। হ্যাঁ আমার, আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার আলোকে আলোচনা পেশ করব। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন। যারা বাজারের মধ্যে এলোমেলো ঘোরাফেরা করছেন, আপনারা এই ঘোরাফেরা করার কারণে মাহফিলে এসে কোনো সওয়াব পাবেন না। মাহফিলে এসে মাহফিলের প্যান্ডেলে বসে জান্নাতের বাগানে বসতে হবে। জান্নাতের বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণই শুধু কেরামুন কাতিবিন আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ যেন সকলকে এই ঘোরাফেরা এদিক সেদিক না করে যেন জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবারা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কাদ জাআকুম বুরহানুন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছে বুরহান, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন স্পষ্ট নূর। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে লক্ষ্য করে এই কথা বলেছেন,
আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ বুরহান হিসাবে ঘোষণা দিয়েছেন। বুরহানের অর্থ হলো দলিল। কার দলিল? জবান খুলে বলেন না, কার দলিল? আল্লাহর দলিল। এই আল্লাহর দলিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। যখন মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, যখন মানুষগুলো পরস্পর মারামারি কাটাকাটি করে একে অপরের রক্ত নিয়ে লাশ নিয়ে তারা আনন্দ উৎসব করত, নাউযুবিল্লাহ বলেন না, গোত্রে গোত্রে গোষ্ঠীতে গোষ্ঠীতে সম্প্রদায় সম্প্রদায় মারামারি হানাহানি কাটাকাটি ছিল। কন্যা সন্তান জন্ম হলে ওই কন্যা সন্তানকে তারা লজ্জা বোধ করত এবং সেটাকে জ্যান্ত কবর দিয়ে দিত। মা বোনদেরকে বাজারে নিয়ে গরু ছাগলের মতো বিক্রি করত। নাউযুবিল্লাহ বলেন না। এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতের মধ্যে যখন মানুষ লিপ্ত ছিল, লাত উজ্জাত মানাসহ 360 মূর্তি খানায় কাবার ভিতরে রেখে এদেরকে ইলাহ মনে করে তাদের ইবাদত করত, পূজা করত। নাউযুবিল্লাহ বলেন না। এই সমস্ত মূর্তিগুলির সন্তুষ্টর জন্য তারা তাদের নামে পশু কোরবানি দিয়ে পশুর রক্ত খানায় কাবার দেয়ালের মধ্যে লেপন করে দিত। শুধু তাই নয়, তাদের এই দেব দেবীর সন্তুষ্টির জন্য নারী পুরুষ উলঙ্গ হয়ে খানায় কাবা তোয়াফ করত। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। এমনকি তারা খানায় কাবার মধ্যে এক যুবক যুবতী প্রবেশ করে সেখানে জেনায় লিপ্ত হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারণে ওই দুইটা পুরুষ এবং নারীকে সাথে সাথে পাথর বানিয়ে দিলেন। এবং তারা কি করলো, এই দুইটা পাথর আলা মূর্তিকে, একটা নারী একটা পুরুষ, এই দুটোটাকে তারা সাফা এবং মারওয়া দুইটা পাহাড় খানায় কাবার পাশে এই দুইটা পাহাড়ের মধ্যে দুইটা মূর্তি তারা রেখে এদেরকে ইলাহ মনে করে, প্রভু মনে করে তাদের পূজা করত। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, কেউ বা চন্দ্রের ইবাদত করত, কেউ বা সূর্যের ইবাদত করত, কেউ বা নক্ষত্রের ইবাদত করত, কেউ বা গাছের ইবাদত করত, কেউ বা পশু পাখির ইবাদত করত। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোর হেদায়েতের জন্য, এই মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সেই আরশ আজিম থেকে, যে আরশ আজিমের মধ্যে তার হাবিবের আরামের জায়গা রেখেছিলেন, সেখানে নূর হিসাবে ছিলেন, আল্লাহর ইবাদত করতেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরের নবী, রহমতের নবীকে মা আমিনার মাধ্যমে, হযরত আব্দুল্লাহর মাধ্যমে এই দুনিয়াতে বুরহান হিসাবে 12 রবিউল আউয়াল তারিখে প্রেরণ করেছেন। বাশারিয়তের জামা পরিধান করে, বাশারিয়তের জামা পরিধান করে বাশারগুলিকে আল্লাহমুখী করার জন্য। যদি নূরের সরাসরি নূরের শরীর নিয়ে দুনিয়াতে আসতেন, তাহলে বাশার মানুষগুলিকে আল্লাহর পথে, হেদায়েতের পথে ডাকা সম্ভব হতো না, মানুষগুলিকে আল্লাহমুখী করা সম্ভব হতো না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নূরে শরীরের উপরে বাশারিয়তের জামা পরিধান করে বাশারের মাঝে আল্লাহ প্রেরণ করেছেন। কি হিসাবে? বুরহান হিসাবে। কি হিসাবে? বুরহান হিসাবে প্রেরণ করেছেন। ভাইরা আমার, বাবার আমার, বুরহান হিসাবে প্রেরণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানুষের মাঝে পাঠিয়েছেন। কি এই বুরহানকে? কি জন্য? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার হাবিবের পক্ষ থেকে তার হাবিব বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা পড়ো, একমাত্র ইলাহ হলো আল্লাহ। ইলাহ হলো আল্লাহ। জোর বলুন, একমাত্র ইলাহ আল্লাহ। আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো
মাবুদ নাই। আল্লাহর নবী বলেন এই কলেমা যদি তোমরা পড়ো তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো ইরশাদ করেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ো তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এই দাওয়াত যখন মানুষের কাছে দিলেন, মানুষগুলি বললেন যে আমরা যুগ যুগ ধরে লাত উজ্জাত মানাত 360 দেব দেবীর ইবাদত করি, তুমি এমন একজন ইলার দাওয়াত দিচ্ছ এই ইলাকে আমরা দেখি না, এটা কি সম্ভব? তখন তা আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বলেন দেখো তোমাদের মাঝে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনদিন দেখেছো তোমাদের কারোর সাথে আমি মিথ্যা কথা বলতে? তারা বললেন না, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। তারা বললে আল্লাহ নবী বলেন তোমরা কি কোনোদিন আমাকে দেখছো কারোর সাথে কোনো আমি প্রতারণা করতে? না, তাও করেন নাই। এখন তারা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আপনি যদি এই মুহূর্তে বলেন যে পূর্ব থেকে একটা পাহাড় পশ্চিমে চলে গেছে, পশ্চিম থেকে একটা পাহাড় পূর্বের দিকে চলে গেছে, এই কথাকে আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব। কেননা আপনি তো কখনো প্রতারণা করেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই। আপনাকে তো আমরা আল আমিন হিসাবে জানি, সাদিকুল আমিন বলে আমরা জানি। এটা আমরা মানবো, এটা বিশ্বাস করব। কিন্তু এক ইলার যে ইবাদত করব, আমরা এক আল্লাহ মানবো, আমাদের এই দেব দেবীকে ইলা বাদ দিয়া এটা মানতে রাজি না। যদি মানতেই হয় তাহলে আমাদের কাছে আপনি পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। ভাইয়ের আমার, বাবার আমার, নবী বলেন ঠিক আছে তোমরা যত রকম পারো তোমরা পরীক্ষা করো, আমি পরীক্ষা দিতে রাজি আছি। পরীক্ষা দিতে রাজি আছি। ভাইয়ের আমার, বাবার আমার, ওরা পরীক্ষা করলেন। আকাশের সূর্যটা দিনের বেলায় ডুবিয়ে দিতে হবে, ওই ডুবিয়ে দেওয়ার পরে সাথে সাথে আকাশের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত করতে হবে। আর সেই চাঁদকে যদি আপনি 2 খণ্ড করে দিতে পারেন তাহলে আপনার কথা বিশ্বাস করুন যে ইলাহ একমাত্র আল্লাহ। এটা কি পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? জোরে বলেন। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি চেষ্টা করে এটা কি সম্ভব? কোন সম্ভব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাই সম্ভব করে দেখালেন। সুবহানাল্লাহ বলেন না। ডুবন্ত সূর্যকে, উদিত সূর্যকে ডুবিয়ে দিলেন, আবার ডুবন্ত সূর্যকে উদিত করলেন। আল্লাহর হাবিব ডুবন্ত সূর্য চন্দ্রকে উদিত করলেন, উদিত করে সেই চন্দ্রকে আঙ্গুল মোবারকের ইশারা দ্বারা 2 খণ্ড করে দিলেন। যার কপালে হেদায়েত আল্লাহ রেখেছেন, এই দৃশ্য থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। যার কপালে হেদায়েত আল্লাহ রাখে নাই, ওরা এই দৃশ্য দেখে বললেন এ মুহাম্মদ তুমি তো বড় জাদুগীর। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। ভাইরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনেন। ওরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে মানলেন না, কেউ কেউ আবার মেনেছেন, ঈমানদার হয়েছেন। গভীর খেয়াল করে শুনেন। আবারও আরেক দল এসে আল্লাহর নবীকে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকেও মানবো, তোমার ইলাকেও মানবো। দূরে একটি গাছ, এই গাছকে যদি এই মুহূর্তে আমাদের সামনে এনে দিতে পারো তাহলে আমরা তোমার কথা মানবো, বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন যাও গাছকে গিয়ে বলো আমি মুহাম্মদ ডাকতেছি। সুবহানাল্লাহ বলেন না। গাছের কাছে যখন তারা বললেন মুহাম্মদ তোমাকে ডাকতেছে, মুহূর্তের মধ্যে চোখের পলকে গাছ আল্লাহর হাবিবের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। এসে আল্লাহর হাবিবের সামনে ডালগুলো ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর হাবিবকে সালাম করা রাখলেন।
ভাইয়ের আমার, বাবার আমার, বুরহানের অর্থ হলো দলিল, বুরহানের অর্থ আরেক অর্থ হলো মুজিজা, আল্লাহর দলিল। মনে রাখবেন, দলিলের মধ্যে যদি ত্রুটি থাকে দাবির মধ্যে ত্রুটি হবে, আর দলিল যদি ঠিক থাকে আপনার দাবিও ঠিক। তো এই জমিনের মধ্যে আল্লাহর দলিল হয়ে এসেছেন আমাদের নবী রহমতুল লিল আলামিন। তাই নবী এই দুনিয়াতে এসে দাবি কি, যে একমাত্র ইলাহ হলো আল্লাহ, ইলাহ হলো আল্লাহ। এই আল্লাহ ইলাহ, তিনি একক, তিনি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেন নাই। সুতরাং সেই ইলাহর প্রমাণ এই দেশের পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দিয়েছেন প্রমাণ হিসাবে। এবং মেরাজের রাত্রিতে তার হাবিবকে মেহমানে আলা করে তার দরবারে নিয়ে মুকানে নিয়ে আল্লাহ স্বয়ং দিদার দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, মহান আল্লাহকে আমি দেখেছি, উত্তম রূপে দেখেছি। তো আল্লাহর নবী স্বচক্ষে আল্লাহকে দেখে এসে পৃথিবীর মানুষের কাছে দাওয়াত দিলেন, ইলাহ হলো একমাত্র আল্লাহ, তার ইবাদত করো, তোমরা অন্য কারো ইবাদত করিও না, এরা তোমাদের ইলাহ না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বন্ধু, আপনাকে আমি জমিনে প্রেরণ করেছি মানুষগুলিকে আমি আল্লাহমুখী করার জন্য, আমি আল্লাহর পথে ডাকার জন্য, এবং আপনাকে আমি প্রজ্বলিত প্রদীপ রূপে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে মানুষকে ডেকেছেন, তিনি ডেকেছেন আল্লাহর পথে ডেকেছেন। যত রকমের পরীক্ষা আরবের মানুষেরা করেছিল রসুলে পাককে, সকল পরীক্ষায় রসুলে পাক উত্তীর্ণ হলেন। সেই রহমতুল লিল আলামিন তিনি আল্লাহর পথে মানুষকে ডাকতে গিয়ে হাজারো বাধার সম্মুখীন হলেন, ঠিক না বেটি? আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে মক্কার মুশরিকরা বলতে লাগলো যে মোহাম্মদ পাগল, নাউযুবিল্লাহ বলেন। তারা আল্লাহর নবীকে দীর্ঘদিন অবরোধ করে রাখলো, যেন মানুষের কাছে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত, আল্লাহর ইলার দাওয়াত যেন না পৌঁছাতে পারে। আল্লাহর হাবিবকে সমাজচ্যুত করলো। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনকে তারা পাথর মেরে মেরে খানায় কাবার সামনে বেহুশ করে রেখে দিল, রক্তাক্ত করে দিল। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনকে তায়েফের জমিনে পাথর মেরে মেরে বারবার বেহুশ করে জমিনে ফেলে দিল। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনের উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিল। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন কে যখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে ওনাকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, তখনই আল্লাহর নির্দেশে রহমতুল লিল আলামিন হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। সেখানেও আল্লাহর হাবিবকে তারা শান্তিতে থাকতে দেয় নাই, বারংবার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করলো। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত আক্রমণ করার পরও, এত নির্যাতন করার পরও আল্লাহর পথে মানুষকে ডাকা তিনি বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলে না? মানুষকে ডেকেছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন, এবং তিনি যে মিশন ভিশন নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন, সেই মিশন ভিশনকে তিনি আল্লাহর জমিনে তিনি বাস্তবায়ন করেছেন। ঠিক না বাড়ি? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দ্বীন সহকারে। সুবহানাল্লাহ বলেন না? এবং এই পৃথিবীর মধ্যে মানব রচিত যত
দিন ধর্ম রয়েছে, সব কিছুর উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন। নবী বিজয় করেছেন কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর নবী যে আল্লাহর পক্ষ থেকে ধর্ম নিয়ে এসেছেন মানব জাতির জন্য, সেই ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? জোরে বলেন। এই ধর্ম কি মানুষের বানানো ধর্ম? জোরে বলেন। এই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আমরা দেখতে পাই ইদানিং কালে এই ইসলাম ধর্মকে নিয়ে একদল তামাশা করতেছে, আছে না নাই? এক দলের নেতা বলে তাদেরকে ভোট দিলেই বলে জান্নাত পাওয়া যায়। ওদের এক নেতা বক্তব্য দিতেছে যে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। নাউযুবিল্লাহ বলেন। ইসলাম ধর্ম বলে ধর্মই না। আল্লাহ জানে এটা কোন ধর্মের মানুষ। ওটাই আবার পূজা মণ্ডপের মধ্যে যে গীতা পাঠ করছে, এই যে এটা গীতা পাঠ করছে এটাই কথা বলছে ওই ইসলাম ধর্ম কোনো ধর্মই না। নাউযুবিল্লাহ বলেন। যে ইসলাম ধর্মের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, কত কষ্ট করেছেন যা বলে শেষ করা যাবে না। সেই ধর্মকে আজকে তারা বলে ইসলাম কোনো ধর্ম, কোনো ধর্মই না। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এই ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন মানব জাতির জন্য। এই ধর্ম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয় নাই, বরং এই ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআন। কি নাম? জোরে বলুন, কি নাম? এই কোরআন আছে না নাই? আমাদের ঘরে আছে না নাই? এটা কি বানানো ধর্ম? জোরে বলেন। এই কোরআন কি কারো বানানো? আওয়াজ করে বলেন। এক ওই যে বললাম এক গোষ্ঠী এখন ইসলামের সোল এজেন্ট নিয়ে এসেছে জান্নাত দেওয়ার জন্য মানুষকে। তারা বলতেছে তাদেরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন ইদানিং কালে যে এই কোরআনের আইন তারা পরিবর্তন করতে পারে। আপনি না ইউটিউবের মধ্যে হতে বা অনেকে চোখে যারা এগুলি চালান তারা দেখতে পারবেন যে কোরআনের আইনও তারা পরিবর্তন করতে পারবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। হে আমার বাবারা আমার, এই কোরআনকে আল্লাহ লৌহে মাহফুজে রেখেছেন এবং এই কোরআনকে আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাহাফিজুন। এই কোরআনের সংরক্ষণকারী একমাত্র আল্লাহ। ঠিক না ভাই? এই কোরআন লক্ষ লক্ষ আজকে মানুষের বা ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। পৃথিবীতে যদি সমস্ত কোরআন যদি সমুদ্রের মধ্যেও তারা ফেলে দেয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে মানুষের হৃদয়ের মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছেন যে এটা কিয়ামত পর্যন্ত ধ্বংস করা যাবে না। এটার হেফাজতকারী কে? আল্লাহ। এই কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এবং এই যেটা আল্লাহর কালাম এবং এই কোরআন আল্লাহ তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। কার ভয়? আল্লাহর ভয় রয়েছে। ভাইরা আমার, বাবার আমার, এই কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। এই কোরআনের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে দিয়েছেন। এই কোরআন গভীর খেয়াল করে শুনেন, এই কোরআন আল্লাহ স্বয়ং তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন।
আমি রহমান, এই কোরআন আমার বন্ধুকে শিক্ষা দিয়েছি। আর রহমানু আল্লামাল কোরআন, এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে। আর তার বন্ধু বলতেছেন এই কোরআন আল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন এই গোটা পৃথিবীর মধ্যে আমি এসেছি মানব জাতির শিক্ষক হিসাবে। কি হিসাবে? রাসূল পাকের শিক্ষক একমাত্র আল্লাহ। এখন যদি পৃথিবীর কোন মানুষের কাছে রাসূল পাক শিক্ষা নিতেন, তাহলে রাসূল পাক থেকে ওই যার কাছে তিনি শিক্ষা নিয়েছেন তার মর্যাদা বেশি হয়ে যেত। শিক্ষকের মর্যাদা বেশি না কম? জোরে বলেন না। ছাত্র যত রকমের আপনি ডিগ্রি নিয়ে যত বড় উঁচু চেয়ারে বসুক না কেন, কিন্তু শিক্ষক যদি তার গুরু যিনি, শিক্ষক যিনি, তার সামনে আসলে সে তাকে সালাম করে। ঠিক না ভাই? শিক্ষকের মর্যাদা বেশি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার মর্যাদা, আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর মধ্যে আপনার উপর আপনার মতো সম্মানিত ব্যক্তি আর কাউকে বানাই নাই, বানাবো না। সুতরাং আপনার শিক্ষকের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। আর আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর মধ্যে আমি সমগ্র মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। কবির খেয়াল করে শুনুন, ইদানিং কালে যারা ওই জান্নাতের সোল এজেন্ট নিয়ে এসেছেন, ওরা বলতেছে নবী আলিফ বেতে সো জানে না, নবী মূর্খ ছিল। নাউজুবিল্লাহ বলেন। কয়েক 2 3ও জানতেন না। ভাইয়ের আমার, বাবার আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির শিক্ষক হিসেবে জমিনে এসে দীর্ঘ 23 বছর এই কোরআনে পাকে আল্লাহর বিধান মানুষকে শিক্ষা দান করেছেন। মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, কৃষকের জীবন কিভাবে চলবে, শ্রমিকের জীবন কিভাবে চলবে, ব্যবসায়ী জীবন কিভাবে চলবে, সকল কিছুর দিক নির্দেশনা এই কোরআনের আলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, তোমরা যদি নবীর সিরত আদর্শ সম্বন্ধে যদি জানতে চাও, কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, বাবার আমার, এই ইসলামের সংবিধান কোরআন, আর এই কোরআনের ব্যাখ্যাই হলো রাসূলে পাকের জিন্দেগি। রাসূলে পাকের জিন্দেগি। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সিরতকে আদর্শকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আর আমাকে যিনি ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন। তো ইসলাম আমাদের জন্য রাসূলে পাক নিয়ে এসেছেন, বিশ্ববাসীর কাছে নিয়ে এসেছেন কোরআনের মধ্যে, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের আলোকে রাসূলে পাক। এখন আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করেছি কি করে নাই? আওয়াজ করে বলেন না, করেছি কি করে নাই? আল্লাহর নবী ইসলামকে জমিনের মধ্যে কায়েম করেছেন। আর সেই দিন বিদায় হজের ভাষণে যখন লক্ষ জনতার সামনে আল্লাহর হাবিব বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছাই নাই? তখন সমস্ত লক্ষ জনতা বলেছিলেন, অবশ্যই আপনি আল্লাহর দ্বীন ইসলামকে আমাদের মাঝে পৌঁছিয়েছেন। তাই আজ আমরা মুসলমান,
তখনই আল্লাহর হাবিব আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো, তুমি সাক্ষী দেখো, আজ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে তুমি প্রেরণ করেছো, আমি আমার দায়িত্ব পালন করেছি। সেই দিনই আয়াতে কারিমা নাযিল হয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? যে ইসলামের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, যে ইসলামের প্রতি আল্লাহর সন্তুষ্টি রয়েছে, ইসলাম আমরা পেয়েছি কিভাবে? রসুলে পাক ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করেছেন। রসুলে পাকের সিরত, রসুলে পাকের জীবন আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আজকালকার আমরা দেখতে পাই যারা বাংলাদেশের মধ্যে একটা দল ক্ষমতায় যায়নি, মনে হয় গীত চলে গেছে, বাদশাহের উপরই দেখা। চট্টগ্রামে একজন নেতা বলেই ফেললেন, আমরা পুলিশ বাহিনীকে, প্রশাসনকে যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে, যারা অ্যারেস্ট করতে হবে তারা অ্যারেস্ট করতে হবে, যারা ছাড়তে হবে তারা ছাড়তে হবে। আছে না? এইসব বক্তব্য শুনছেন না আপনারা? ভাইয়ের আমার, বাবা আমার, ওরাই বৌদ্ধের অনুষ্ঠানের মধ্যে গিয়ে বলে, বৌদ্ধরা আমার ভাই ভাই, গলায় ধরে ধরে। আবার ওরাই গির্জায় আপনার মন্দিরে গিয়ে বলে, হিন্দু মুসলমান ভাই ভাই দিয়ে গলায় ধরে। আছে না নাই? রসুলে পাক দিন কায়েম করেছেন, কখনো মন্দিরে গিয়ে গীতা পাঠ করে দিন কায়েম করে নাই। রসুলে পাক বাংলায় পৃথিবীর মধ্যে আপনার দিন কায়েম করেছেন, কখনো গিয়ে মূর্তির সামনে নমনম করে নাই। রসুলে পাক দিন কায়েম করেছেন, কখনো সেখানে মন্দিরে গিয়ে আপনার মুনাজাত করে নাই। রসুলে পাক দিন কায়েম করেছেন এই জমিনের মধ্যে, কখনো আপনার মুশরিকদের কাছ থেকে পূজা করার, মূর্তির সামনে পূজা করার প্রসাদকে তারা সেটা আরাম করে খায় না, ভক্তি শ্রদ্ধা করে খায় জোরে বলেন না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ওরা আবার কোরআনের রাজ কায়েম করতে চায়। কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। কেমন নাপাক? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের চাচাতো ভাই তাফসীর আব্বাসীর মধ্যে লেখেন যে এখানের মধ্যে যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা পূজা করে, মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরক করে, এরা হলো নাপাক। কেমন নাপাক? তিনি বলেন, কাল খিনজির, যেমন নাকি শুকর নাপাক। শুকুরের বস্তু যেমন লাখবার পানি দ্বারা ধৌত করলে পাক হয় না, এমনি ভাবে যারা মুশরিক তাদের হাতের দ্বারা কোনো কিছু এমনই নাপাক যে নাপাক কখনো পবিত্র হয় না। তো সেটাকে তুমি আরাম মনে করে দিন কায়েমের জন্য তাদের সামনে গিয়ে তুমি ওটাকে খুব আরাম করে শ্রদ্ধার সাথে তুমি খাও। তাদের আবার ঠাকুরের সেই কি জানি এই কাপড় একটা ইউনিফর্ম, সেটা আবার তোমরা এটা ছবিটা নিতে হয়, সেটা আবার তোমরা খুব ভক্তি সহকারে তোমরা এটা আবার গলায় মরো। আছে না নাই? জোর বলেন না, জাতি দেখছি কি দেখে নাই? ওরাই আবার ফতুয়া দেয়, ওলি আল্লাহর উরুসের মধ্যে এই তবরুক, এগুলো হলো পায়খানার মতো নাপাক, খাওয়া হারাম, খাওয়া ওরাই বলে। কিন্তু বাবা, তুমি যে ইসলাম দিন কায়েম করবা, ইসলাম কায়েম করবা বাংলার জমিনের মধ্যে, তোমার মধ্যে তো ইসলামের কিছুই নাই। ঠিক না বলে? ইসলাম মধ্যে কিছুই নাই। নবী যে ইসলাম, নবী পাক যে ইসলাম পৃথিবীর মধ্যে কায়েম করে গেছেন, ওই ইসলামের সাথে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এদের ইসলাম হলো
মওদুদীর বানানো ইসলাম, এদের ইসলাম হলো আব্দুল ওয়াহাব মহদীর বানানো ইসলাম। এই ইসলাম, এদের ইসলাম হলো আপনার ইয়াজিদি ইসলাম। এই ইসলামের সাথে মদিনাওয়ালা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। নারায়ে তাকবীর, আল্লাহু রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, রাসূল বায়াতে খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দিদি, জিন্দাবাদ জিন্দাবাদ। আফসোস, এরা একদিকে নবীর বিদ্বেষী কথাবার্তা তাদের বক্তারা বলে, অন্যদিকে নবীর স্ত্রীগণ সম্বন্ধে জাতা কথা বলা। এরা আবার পার্লামেন্টের মধ্যে যাওয়ার জন্য নমিনেশন পায়। কুষ্টিয়ার এক পাগল এটা কি পাগলের নমিনেশন নিচ্ছে। এই কমপক্ষে বলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন পর্দা করে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কত বড় জাদু! যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম নারীদের মধ্যে রাসূলের পাকের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহর হাবিবের সাথে নামাজ পড়েছেন, যাকে আল্লাহ নিজে আল্লাহর হাবিবের মাধ্যমে তাকে সালাম জানিয়েছেন। আহা, আর সেই নবীর পরিবারের সম্বন্ধে কটূক্তি, বাজে মন্তব্য, আবার বলে তারা উনি ভার্জিন ছিলেন না, কয়েকবার তালাক খেয়েছে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো কোন মুসলমানের মুখের মধ্যে এই ধরনের শব্দ আসে না, যারা মদিনাওয়ালা ইসলামকে ভালোবাসে। ঠিক না ভাই? এভাবে জঘন্যতম কথাবার্তা এরা বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলে যায়। তো এদের দ্বারা ইসলাম কি কায়েম হবে? তো মনে রাখবেন এই গ্রুপটা খোদা না করুক যদি দেশে আসে, স্বাধীনতার সময় যখন স্বাধীনতার পক্ষের প্রায় 3 লক্ষ মা বোনের ইজ্জতকে নষ্ট করেছে, ইদানিং কালে সিরাজগঞ্জের ওদেরই দলের একজন সেক্রেটারি বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগের যারা পলায় গেছে তাদের বউদের উপরে তাদের হক আছে। কিন্তু আবার কিসের হক? এটা ফেসবুকের মধ্যে তাদের বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তো হক আছে, তুমি তোমাদের পূর্বে যারা নেতারা তখন হক মনে করিয়া এদেশে 3 লক্ষ মামনের ইজ্জত নষ্ট করছে। এখন নতুন করে আবার স্বাধীন করছেন, এই জন্য ওদের বলে বউর উপরে তাদের হক আছে। বলেন, আওয়াজ করে বলেন। এগুলি কোনদিন মুসলমানের কথা হতে পারে? জোরে বলেন। এজিদি বাহিনী, সাবধান থাকবেন, সাবধান। টাকা পেয়ে আপনাদের ঈমান নষ্ট করবেন না, সাবধান থাকবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বোরহান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার হাবিব যে ইসলাম আমাদের জন্য নিয়েছেন, মানব জাতির জন্য এনেছেন, ওই ইসলামকে আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাই। ঠিক না বেঠিক? যে ইসলাম ছিল সাহাবায়ে কেরামের, যে ইসলামের রং ছিল তাবিঈনগণের, যে ইসলামের রং ছিল তাবিঈনগণের, যে ইসলামের রং ছিল আইম্মায়ে মুজতাহিদিনগণের, যে ইসলামের রং ছিল ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের, যে ইসলামের রং ছিল গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানি, যে ইসলামের রং ছিল বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া কেরাম, ওই ইসলাম হলো মদিনার ইসলাম, ওই ইসলাম হলো শান্তির ইসলাম, মুক্তির ইসলাম। তাকবীর, আল্লাহু রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, রাসূল বায়াতে খোদা, জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই ইসলামের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই।
ওই ইসলামের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তিতে বসবাস করার গ্যারান্টি দেয়। ঠিক না ভাই? মন্দির পাহারা দেওয়া লাগবে না, মন্দির অটোমেটিকই তাদের পাহারা হয়ে যাবে। এটা তো তাদের নেকামি। এটা কি নেকামি? মানুষকে দেখানোর জন্য। এদেরও বুঝে যে তোমরা কি দিকে আমাদের কাছে আইছো, সারা জীবন যদি আমাদের ভিতরে বাস দিছ, অনেক থেকে মুক্তি ভাড়াতে হবে। তারা তাদের বড় বিরক্ত বোধ করে, তারা যেখানে যায় বেশি এই উৎপাত করে। ভাইয়ের আমার, বাবার আমার, ওই মদিনার ওয়ালার ইসলামের জন্যই আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 360 আউলিয়া আপনার নবী পরিবারের 72 জন সদস্য কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। আমরা বৃহত্তর সুন্নি জোট আজকে সেই ইসলামকে বাংলার জমিনে কায়েম করতে চাই। রাজি আছি না নাই? দুই হাত তুলে দেন, রাজি আছি না নাই? কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, আল্লাহ কবুল করুন। হ্যাঁ আমার তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আর ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নিশ্চয়ই এবং তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে স্পষ্ট নূর। সেই নূর হলো পবিত্র কোরআন। আজকে সেই নূর আমরা যদি সমাজ ও রাষ্ট্রে কায়েম করতে চাই, পুরা সমাজটাই আলোকিত হয়ে যাবে, পুরা দেশটাই আলোকিত হয়ে যাবে। দেশে থাকবে না কোনো দুর্নীতি, দেশে থাকবে না কোনো রাহাজানি, দেশে থাকবে না কোনো মারামারি, দেশে থাকবে না কোনো আপনার কাটাকাটি, দেশে থাকবে না কোনো লুটপাট ইত্যাদি, কোনো কিছু দুর্নীতি বলতে কোনো কিছু থাকবে না। শুধু শান্তি আর শান্তি আসবে, যেহেতু কোরআনকে আল্লাহ নূর বলেছেন। নূর যখন এসে যায় তখন অন্ধকার দূর হয়ে যায়। ঠিক না ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে নূর বলেছেন। এই নূর আমাদের ব্যক্তি জীবনে যদি অনুসরণ করি, এই নূরকে আমাদের ব্যক্তি জীবন আলো হয়ে যাবে। এই নূরকে যদি আমরা সমাজ জীবনে বাস্তবায়ন করি, তাহলে পুরো সমাজটাই আলোকিত হয়ে যাবে। এই নূরকে যদি আমরা রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করতে পারি, গোটা রাষ্ট্রটাই আলোকিত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, এই নূর আল্লাহ যার উপরে অবতীর্ণ করেছেন তাকে আল্লাহ অন্য আয়াতের মধ্যে নূর বলেছেন। ইরশাদ হচ্ছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। আর সেই নূরই হলো আমাদের আকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আল্লাহর কালামকে নূর হিসাবে পেয়েছি, আর এই যার মাধ্যমে এই কোরআন আল্লাহর নূর পেয়েছি, তিনাকে আল্লাহ নূর বলেছেন। এই দুই নূরকে যদি আমরা আমাদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, তাহলে পুরা অবস্থাটাই নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যই আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদের জন্য দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেয় নাই তা তোমরা বর্জন করো। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহই আমাদেরকে সর্বক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আর এদিক সেদিক নয়, এদিক সেদিক নয়, কোন তন্ত্র মন্ত্রের মধ্যে আমাদের আপনার রায় যাবে না। আমাদের রায় যাবে কোরআন এবং সুন্নাহ দুই নূরের প্রতি। ঠিক না ভাই? আল্লাহ কবুল করুন, আমিন। এই দুই নূরের পক্ষে যখন আমরা আমাদের রায়টা দিব, সর্বক্ষেত্রে দেখবেন এই দুই নূরই আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে।
সেই পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, যেই পথে চলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু লম্বা সফর করে আমি এখানে এসেছি, তাই আমি যতটুকু আলোচনা করলাম, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই আয়াতে কারিমার আলোকে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এই আলোচনার আপনার সমাজে, ঘরে, পাড়ায়, মহল্লায় ছড়িয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের দুনিয়াতে কিছু চাওয়া পাওয়া নয়, আমাদের চাওয়া পাওয়া একমাত্র আখিরাত। মুমিনের চাওয়া পাওয়া কি? আমরা যা করব আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করব, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আমরা যা কিছু করবো আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। যে কাজ করলে আল্লাহ রাসূল খুশি, সে কাজে আমরা করব, এটাই হলো ইমানদারের কাজ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আগামী 10ই জানুয়ারি ইমামে রাব্বানী দরবার শরীফে 62তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? সেই জন্য আপনারা এখন থেকে সকল হিজবুর রাসূল কমিটিরা কাজ করবেন। অতীতে যেভাবে দরবার উরসে পাকে খেদমত দিয়েছেন, এবারও খেদমত দিবেন। উরসে পাকের আপনার ইন্তজাম, আপনার উদযাপন উপলক্ষে আগামী 4 তারিখ বৃহস্পতিবার, 4 তারিখ বৃহস্পতিবার, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আগামী 4 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টা ইমামে রাব্বানী দরবার সঙ্গে উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষ করে একটি মিটিং ডাকা হয়েছে। হিজবুর রাসূল কমিটিরা যারা কর্মকর্তা রয়েছেন, আপনারা সেই মিটিংয়ে অংশগ্রহণ করবেন। মিটিং শেষ করে আমরা মাসিক জলসা ইনশাআল্লাহ বসবো, জিকিরের মাহফিলে বসবো। আল্লাহ কবুল করুন। অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার 4 তারিখ, খেয়াল রাখবেন। আর উরুসের পোস্টার লিফলেট ইত্যাদি সব ছাপানো হয়ে গেছে, সেই মিটিং এ গিয়ে আপনারা সেই পোস্টার লিফলেট ইত্যাদি নিয়ে আসবেন। আমি আমার বক্তব্য টানছি, আসুন আমরা আমাদের জীবনের গুনাহ মোচনের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর হেফাজতের রহমতে থাকার জন্য, 100 শহীদের সওয়াব পাওয়ার জন্য, কোরআন সুন্নাহর আলোকে যে সহি বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বায়াতে রাসূল আমরা গ্রহণ করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডান হাত সামনে দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইআত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব,
হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বাইআতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا أفرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করুন। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করুন। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করুন। সকল তাবিঈন, দরে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করুন। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করুন। আমার মুর্শিদ কিবলা মাযহাব কিবলার আরওয়াহ পাকে কবুল করুন। আল্লাহ বিশেষ করে যাকে উপলক্ষ করে আজকের এই আয়োজন আল্লাহ আজগর আলী পাটোয়ারি সাহেবের রুহের মাঝের সব কবুল করুন। আল্লাহ এমনি ভাবে আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরহার মাঝে কবুল করুন। আল্লাহ যত আশিকার মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরহার মাঝে কবুল করুন। বিশেষ করে দরবারের অত্র এই জায়গায় আজকে এই রোজ মাহফিল উদযাপন করছেন, এর মধ্যে অনেকে দরবারের আশিকার মুরিদান মুহিব্বান ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ মেহেরবানি করে সকলের আরহার মাঝে সওয়াব কবুল করুন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। তোমার হাবিবের সাদকাতে আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, কোরআন সুন্নাহর সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে তোমার গায়বী সাহায্য দান করে দাও। আল্লাহ নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের রিজিকে বরকত দান করে দাও, হায়াতে বরকত দান করে দাও, নেক আমলে বরকত দান করে দাও। অনেকের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে, তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও, কামাই রোজগারের মধ্যে বরকত দিও। অনেকের সন্তানেরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় কামিয়াবি নসিব করিও। মা বুদ্ধিকে আবেদা সলিহা নেককার বান্দী হিসাবে কবুল করো। এই মাহফিলের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা যেখান থেকে এসেছে, সকলের এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। এখানে দরবারে বড় আশিক দিনের আবু তাহের এবং ছিল দাদু, আরো রয়েছে সেখানে আপনার জহির পাটোয়ারি, আরেকখানে রয়েছে আপনার আব্দুল আওয়াল, অনেকে আশিকান আল্লাহ এই গ্রামের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সকলের রুহের মাঝে সওয়াব কবুল করো। সকলকে আল্লাহ কিয়ামতের দিবসে তোমার হাবিবের শাফায়াত নসিব করো। আমার মুর্শিদ কিবলার সাথে হাসর নজর করিও। আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে, সকলের দিলের নেক মাকাসিদকে কবুল করো। প্রত্যেকের আমিনকে কবুল করো। এই মাহফিলকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجاه حبيبك سيد الأنبياء المرسلين، وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد وآله وصحبه أجمعين. آمين آمين بحق كلمة لا إله إلا الله.